আসসালামু আলাইকুম। পাকিস্তানের ভয়ঙ্কর একটা পরিণতি অবশেষে শুরু হয়েছে পাকিস্তানেও আরেক ভয়াবহ অবস্থা। আমরা সকলেই কিন্তু জানি যে একটা দেশের স্বৈর শাসক সেই দেশের বিরোধী দলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং আমরা ইতিপূর্বেও জানতাম যে বর্তমানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছে শাহবাজ শরীফ, তার আগের অর্থাৎ সাবেক যিনি প্রধানমন্ত্রী রয়েছিলেন তিনি হচ্ছেন ইমরান খান। এবং অবশেষে এমন একটি রিপোর্ট জানা গিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে 4টি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত 14 বছর কঠোর কারাদণ্ড দিয়েছেন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে তিনি সাবেক কিন্তু, অর্থাৎ বর্তমানে কিন্তু সেই সংস্থার কিন্তু প্রধান না, অর্থাৎ এর আগে কিন্তু তিনি ছিলেন। এবং সেই সময়টাতে ইমরান খান ছিল সেই দেশের সরকার এবং তিনি ছিলেন এই সংস্থা অর্থাৎ এই গোয়েন্দা সংস্থার প্রধান। এবং অবশেষে এই শাহবাজ শরীফ যখন ক্ষমতায় আসলো পাকিস্তানে, তারপরে কিন্তু নানা ধরনের চাপ সৃষ্টির মাধ্যমে কিন্তু অবশেষে এমন হলো যে এই সাবেক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে 14 বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে এই পাকিস্তান। এই ধরনের রাজনীতি একটা দেশের কতটুকু মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে আমরা ইতিপূর্বে কিন্তু প্রায় অনেক কটা দেশেই কিন্তু এই ধরনের রাজনীতিগুলো দেখেছি যে যখন একটা দল ক্ষমতায় আসে বিরোধী দলের কিন্তু অনেক চাপ বেড়ে যায় এবং তাদের উপর নানা ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়। এবং উল্লেখযোগ্য হলো পাকিস্তানের এই প্রথম কোনো আইএসআই প্রধানকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হলো। ইতিপূর্বে পাকিস্তানে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি যে আইএসআই এর প্রধানকে এইভাবে সাজা দেওয়া হয়েছে। এটাই শাহবাজ শরীফের সময়ে প্রথম একটা কাহিনী। এবং আরও জানানো হয়েছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে আইএসআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ। এবং দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী 2024 সালের 12ই আগস্ট শুরু হওয়া 15 মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। তারা আরও জানিয়েছে যে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত তাকে 14 বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ আদালতের মাধ্যমে কিন্তু এই কার্যক্রমটা কিন্তু করা হয়েছে পাকিস্তানে। তবে আপনি পাকিস্তানের বর্তমান সরকারকে কতটুকু কিভাবে নেন জানি না, তবে পাকিস্তানকে ব্যক্তিগত পক্ষ থেকে আমিও একটু অপছন্দ করি, কারণ তাদের রাজনীতিটা আসলে নোংরা রাজনীতি এবং প্রতিহিংসামূলক রাজনীতি। এই ধরনের রাজনীতি কোনো আইনকে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। কাকে কখন কিভাবে ফাঁসিয়ে দিবে এটা আসলে বলা কিন্তু অনেকটাই দুষ্কর। আর এই পক্ষ থেকে অবশ্যই যে পাকিস্তানের এই ধরনের কার্যকলাপগুলোকে অবশ্যই অপছন্দ করার মানুষের কিছু কারণ রয়েছে। তবে বাকিটুকু সম্পূর্ণ সে দেশের জনগণ জানে যে আসলে এই প্রধান আসলে সেই সময়ে তারা কি ধরনের কর্মকাণ্ড করেছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করে পাশেই থাকবেন।